ওয়েল সো আমরা গতদিন হচ্ছে আমাদের গ্রামারের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস নিয়ে আমরা ডিসকাশন করছিলাম, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। And today we are going to start one of the most important part of grammatical terms, and this is the tense. So especially tense is the most important fact. মানে most means very most, and this is the main fact of English grammar. So if we can actually get control of this type of grammatical terms, definitely it will be great task for our life, for our English learning, for our English conversation. So definitely we should to give the full concentration here, and if we can give this, so definitely today or tomorrow we will be benefited from here. So this is very important fact, and the main terms is tense, and we know the tense actually তিন প্রকার আমরা জানি: প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। সো আমরা জানি টেন্স মানে কি। টেন্স মানে কি বলেন তো ভাই? টেন্স মানে হচ্ছে কাল বা সময়। কাল বা সময়, হ্যাঁ, গ্রেট। ওকে, সো তাহলে হচ্ছে টেন্স মানে হচ্ছে কাল বা সময়। সো বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল, তিনটা কাল, ঠিক আছে। সো তিন প্রকার কাল আমরা জানি। এখন আমরা এই তিনটা কাল বা এই তিনটা টেন্স হচ্ছে আবার প্রত্যেকটা চার প্রকার করে। হ্যাঁ, দিস ইজ দ্য প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। And then past indefinite, past continuous, past perfect, past perfect continuous, and finally future indefinite, future continuous, future perfect and future perfect continuous. সো টোটাল হচ্ছে তিনে চারি 12টা টেন্স, যেটা এই 12টার মধ্যে আসলে আমাদের খুব বেশি ব্যবহৃত হয় হচ্ছে ছয়টা টেন্স মতো, ছয়টা মতো টেন্স। সো ছয়টা বা সাতটা আমরা যদি এই টেন্সগুলার একটু ক্লিয়ার কনসেপ্ট আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমরা সব জায়গায় খুব ভালো একটা আহ, মানে জায়গা বা ভালো একটা লার্নিং আমরা পেতে পারি। হ্যাঁ, সো এই জায়গাটাতে আমাদের একটু ফোকাস করতে হবে। এখন ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে, দেখেন, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে যদি আমরা একটু চিন্তা করি। আচ্ছা, তাওহিদ ভাই কি আসছেন? ভাই আসছি। ওকে, সো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে যদি আমরা একটু কথা বলি, দেখেন, প্রেজেন্ট ইনডিফিনাইট মানে হচ্ছে বর্তমান কালে কোনো কাজ, অভ্যাসগত বা নিত্য নৈমিত্তিক কোনো কাজ, চিরন্তন কাজ বা ঐতিহাসিক সত্য এবং নিকট ভবিষ্যৎ এইসব বোঝায়, এটা হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। ঠিক আছে। সো বেসিক্যালি এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বাই এস প্লাস অবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে যে এটার বেসিক স্ট্রাকচার। আর এখানে দেখেন উদাহরণ দেয়া আছে, হি রিডস আ বুক। হ্যাঁ, এখন এখানে কয়েকটা বিষয় আমাদেরকে জানতে হবে। দেখেন, আমরা আগের দিন নাম্বার এবং হচ্ছে পার্সন গুলো জেনেছিলাম। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, ওনলি ফর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে কি হয়? না, ও, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এস বা এস বাই এস যুক্ত হয়। এস বা ইএস যুক্ত হয়, ঠিক আছে। যেমন হি রিডস আ বুক, আবার আই রিড আ বুক হয়েছে। এখন এই দুটার মধ্যে পার্থক্য কি কি তাহলে? এখানে রিডস হলো, এখানে রিড কেন হলো? ভাই, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এস বাই এস যুক্ত হয়েছে। আর আই হচ্ছে যে ফার্স্ট পার্সন, এই জন্য এস বাই এস যুক্ত হয়নি, কিন্তু ওকে, বাক্যের মিনিং গ্রেট। আমরা খালি যদি মানে এখানে ইউ একই। দিতাম, ইউ রিড আ বুক, তাইলেও একই 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 থাকতো হতো কিনা, আর কি। নাকি ইউ রিডস হতো? ইউ ইউ হলে হচ্ছে যে সেকেন্ড পার্সন, তো রিড থাকতো। ইউ রিডই থাকতো, কারণ কি? কারণ ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, আর আমরা বলছি যে এস বাই এস যুক্ত হবে কি শুধুমাত্র সেন্টেন্সটা যদি, সাবজেক্টটা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়। আবার আমরা যদি এখানে দিই দে, দে, তাহলে কি হবে?
এখানে এস বাই এস হবে দে, নাকি শুধু রিড হবে? না হবে না ভাই, দে রিডই হবে। দে রিড হবে কেন? এটাও তো থার্ড পারসন। কিন্তু এটা প্লুরাল নাম্বার, এই জন্য এখানে এস হবে না। গ্রেট। তাহিদ ভাই বুঝছেন? ভাই তাহিদ আরেকবার ভাই, একটু। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমরা বলছি যে প্রথমত হি রিডস আ বুক, এটা কোন টেন্স? হি রিডস এ বুক, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমরা বলছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হতে হলে কি হবে, যে বর্তমানকালে সচরাচর কোনো কাজ বা অভ্যাসগত নিত্য নৈমিত্তিক কাজ বা চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ এসব বোঝায়। যেমন এটা অভ্যাসগত, যেমন হি রিডস এ বুক, সে বই পড়ে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এটা একটা নিত্য নৈমিত্তিক কাজ না? আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমার জন্য কি বই পড়াটা কি নিত্য নৈমিত্তিক কাজ না? হুম। জি তাহিদ ভাই, এগুলো তো নিত্য জি নৈমিত্তিক কাজ, তাই না? জি। আচ্ছা, দ্বিতীয়ত, এই যে দেখেন, এখানে এই যে রিড, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। এটা কি ফর্মে আছে? প্রেজেন্ট এরকম ফর্মে হবে। আছে। যার কারণে এটা প্রেজেন্ট টেন্স প্রথমত, এন্ড দেন হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কারণ হচ্ছে এই যে এখানে দেখেন, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্বের সাথে এস বাই এস আর অবজেক্ট আছে, ঠিক আছে? আচ্ছা, হুম। আমি অবজেক্টের একটা বলেছিলাম, অবজেক্ট কাকে বলে বলেন তো? আপনাদেরকে বলেছিলাম। ভার্বকে কি বা কাকে দিয়ে কি বা কাকে প্রশ্ন দ্বারা করে প্রশ্ন উত্তর করা পাওয়া হয়, গেলে তাকে অবজেক্ট যে বলে। উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট। হ্যাঁ, গ্রেট। তাহলে আমি যদি বলি আই রিড আ বুক, আমি বই পড়ি, আমি কি পড়ি? বই পড়ি। বই পড়ি। তাহলে এখানে অবজেক্ট কোনটা? বুক। অবজেক্ট প্রশ্নটা হচ্ছে আবার বলবেন ভাই? বুক। অবজেক্ট হচ্ছে কি? বুক। 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 আমি কি পড়ি? বই পড়ি, তাহলে যে অ্যান্সার পাওয়া যায় সেটাই তো অবজেক্ট, তাই না? জি। জি। ওকে, তাহলে এটা হচ্ছে এটার স্ট্রাকচারাল ফ্যাক্ট। হ্যাঁ, আবার এখানে দেখেন, হি গোস টু স্কুল রেগুলারলি। হ্যাঁ, হি গোস টু স্কুল রেগুলারলি। এখন এগুলো। আপনার কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে ভাই কোথায় এস হবে, কোথায় ইএস হবে? এটা কোশ্চেন আসে না? জি দেখেন লাস্ট, জি। এই যে একটা ভার্বের যদি লাস্ট যে লেটারটা সেটা যদি কনসোনেন্ট হয় তাহলে শুধু এস যুক্ত হবে। আর যদি ভাওয়েল হয়, যেমন এখানে দেখেন গোস, হ্যাঁ, গো এর পরে ইএস যুক্ত হয়েছে, এই ও থাকার কারণে ইএস যুক্ত হয়েছে। কি থাকার কারণে? ও থাকার কারণে। ও থাকার কারণে। ও কোন, কোন কোন সাউন্ড, ভাওয়েল নাকি কনসোনেন্ট? কনসোনেন্ট। হচ্ছে ও হচ্ছে ভাওয়েল। ভাওয়েল, যার কারণে তো ইএস যুক্ত হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে রেগুলার। এখন হি গোজ টু স্কুল রেগুলারলি। আচ্ছা, নিচে একটা নোট আছে দেখেন, যদি কোনো সেন্টেন্সে আপনি দেখেন অলওয়েজ আছে, রেগুলারলি, সামটাইমস, অফেন, সেলডম, জেনারেলি, ডেইলি, এভরিডে, ফ্রিকুয়েন্টলি, এগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আপনি চোখ বুজে সেগুলা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলবেন। বুঝছেন কিনা? আচ্ছা। যেমন হি জি রিডস আ বুক অলওয়েজ, বা হি রিডস আ বুক রেগুলারলি, হি রিডস আ বুক সামটাইমস, often he reads a book, seldom he reads a book, generally he reads a book, হ্যাঁ, he reads a book daily, he reads a book every day, he reads a book frequently। মানে যেটাই আসুক এটার সাথে, সেটা কি হবে? এই গুলার মধ্যে এই সেটা নোটের যেই ওয়ার্ড গুলো দেওয়া আছে, এইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সটাকে আমরা চোখ বুজে বলবো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। জি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহিদ ভাই বুঝছেন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স? ভাই। কি বুঝছেন বলেন? তাহিদ ভাই বলেন, এটা দ্বারা আমরা কিভাবে বুঝবো, আমরা এটা একটু এক্সপ্লেন করেন, আমরা যত এতক্ষণ যে বিষয়টা ডিসকাস করলাম। তাহিদ ভাই, ভাই কি জানি এগুলো বুঝেন আনসার নাই? বলে। আতিক ভাই বলেন। ভাই আমি বলি। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে প্রথমত আমরা আহ, যেই বাক্যগুলোর মধ্য দিয়ে অভ্যাসগত বা নিত্য নৈমিত্তিক কাজ, চিরন্তন সত্য কোনো বাক্য, ঐতিহাসিক সত্য বা নিকট ভবিষ্যৎ বোঝায়, ওইগুলোকে আমরা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বাক্য বলবো। হুম। আর এর ভাই। হচ্ছে একটা এখানে স্ট্রাকচার তো দিয়েছেন, সাবজেক্ট প্লাস ভার্ব এর সাথে এস হুম। বাই এস প্লাস অবজেক্ট।
সাবজেক্টের পর ভার্বের সাথে এই এস বাই এস তখনই যুক্ত হবে যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে শুধুমাত্র। ওকে। বাকি সব ক্ষেত্রে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে বা বেস ফর্ম বসবে, আমি শুধু প্রেজেন্ট আসলে ইনডিফিনিট। আচ্ছা ভাই এখন আচ্ছা, এই যে আর ওই যে বলছেন হ্যাঁ যে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, এই শব্দগুলো থাকলে ওটা আমরা চোখ বন্ধ করে ধরে নিব যে এটা টেন্স। ইনডিফিনিট। ওকে, এখন কথা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে আপনি এই সংজ্ঞাটা দেখে বুঝবেন নাকি কি দেখে বোঝার প্রধান উপায় কি দেখে বলেন তো? আমি স্ট্রাকচার দেখে বুঝবো এক্স্যাক্টলি, সবচেয়ে যে এই যে স্ট্রাকচারটা দেখে আপনাকে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যেমন এখানে যখন ভার্বের মেইন ফর্ম থাকবে এটার সাথে এস বাই এস থাকবে, আবার এটা যখন ভার্বের মেইন মানে বেস ফর্ম থাকবে, আবার এখানে ভার্বের সাথে যখন ইএস যুক্ত থাকবে, ভেরি ধরতে হবে। সিম্পল, এটা বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। জি, ক্লিয়ার? আমরা কিন্তু এই সংজ্ঞাটা জাস্ট দেওয়ার দরকার তাই দিয়েছি, কিন্তু বেসিকলি আমাদেরকে এই স্ট্রাকচার টেন্সটা দেখে। চিনতে হবে হচ্ছে স্ট্রাকচার দেখে। কি দেখে? জি স্ট্রাকচার দেখে। স্ট্রাকচার দেখে। স্ট্রাকচার দেখে। ওকে জি জি, ওকে, এন্ড নেক্সট আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে? যেমন জি, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন দে আর গোয়িং টু স্কুল, আই এম টকিং, আই এম টেকিং ক্লাস, হি ইজ টেকিং রেস্ট। ঠিক আছে? এগুলা ক্লিয়ার জি, কিনা? জি। আচ্ছা এখন কথা হচ্ছে এম ইজ আর, এই তিনটা কোথায় কোথায় বসবে? আর তো প্লুরালে বসবে। শুধু এম বসবে শুধু এম হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার। সিঙ্গুলারের সাথে। হ্যাঁ আচ্ছা এম ভাই বলেন, বসবে শুধু তারপর আমি আয়ের বলছি। ক্ষেত্রে, সাবজেক্ট যদি আই হয়। হি, সি এগুলাতে হ্যাঁ সাবজেক্ট যদি আই হয়, আই, শুধুমাত্র আই হয়, তাহলে এম, অক্সিলারি ভার্ব হিসেবে এম বসবে। তাহলে কি বসবে? এম বসবে। এম। আচ্ছা এটা হচ্ছে শুধুমাত্র আয়ের জন্য। এখন আসেন, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ, প্লুরাল হলে ই, আর, আই ছাড়া আর। অন্য সব জায়গায়। ঠিক আছে? যেমন জি, দেখেন এখানে দেওয়া হচ্ছে দে, দে কি সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল। প্লুরাল, যার কারণে এখানে কি হয়েছে? আর হইছে। আর হয়েছে, আর হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে না? জি জি, যেমন দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে, মানে এখন কন্টিনিউয়াস এই কাজটি করছে। বা আই এম টেকিং ক্লাস, আমি ক্লাস নিচ্ছি, এই যে আমি একটা রানিং ক্লাসটা যে নিচ্ছি, এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা টেন্স। ঠিক আছে? জি, যেমন জি হি ইজ টেকিং রেস্ট, সে রেস্ট নিচ্ছে এখন। সো এই যে হি হওয়ার কারণে এখানে ইজ হয়েছে, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? সো জি, সিঙ্গুলার জি নাম্বারের ক্ষেত্রে ইজ হয়েছে, প্লুরাল হওয়ার কারণে আর হয়েছে, আই এর পরে এম হয়েছে। ক্লিয়ার? জি। জি। ওকে, এখন একটা নোট আছে দেখেন, যেমন সি, হেয়ার, স্মেল, লুক, ফিল, লাভ, লাইক, হেট, হোপ, নো, এই সেন্টেন্স গুলার সাথে আইএনজি যুক্ত হয় না। কি যুক্ত হয় না? আইনজি যুক্ত হবে না। কখন কি এমন দেখেছেন যে আই এম লাইকিং, আই এম হেটিং, আই এম লাভিং, এগুলো কিন্তু হয় না। বুঝছেন না। কিনা? এগুলা জি সাধারণত আহ এটা হইলেও সেটা হচ্ছে মানে গ্রামারের ভাষায় ঠিক হয় না। অনেক সময় আমরা অনেক জায়গায় ব্যবহার দেখতে পারি কিন্তু সেটা রং ব্যবহার। যেমন দেখেন আই সি আ বার্ড, নট আই এম সিং আ বার্ড। ঠিক আছে? বা আই জি এম লাভিং হয়, আই এম লাভিং মাই সান হয় না, আই লাভ মাই সান, এটা হয়। জি বুঝছেন কিনা? সো এইটা জি। জাস্ট একটু এই নোটটা একটু নিয়ে রাখবেন, এটা হচ্ছে রিয়েল গ্রামার স্ট্রাকচার। সো এই জিনিসগুলো একটু খেয়াল করে আর কি, আমরা যখন আইএলটিএস পরীক্ষা দিব এই জায়গাগুলোতে একটু খেয়াল করব আমরা। ঠিক আছে? এই জিনিসগুলা। ওকে, জি তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে এরকম বোঝালে এটা তো চলছে বা করছে বোঝায়। হ্যাঁ এবং সো এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের তাহলে স্ট্রাকচার হলো সাবজেক্টের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি যোগ এবং অবজেক্ট, অবজেক্ট। তাই না? ওকে, সো গ্রেট, তাহলে এটা তো বুঝতে পারছি নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস? ভাই, জি, ভাই প্রশ্ন আছে। জি বলেন। ইউ 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 এর ক্ষেত্রে কি হবে? একটা জানি আমরা ইউ, ইউ ইউ সিঙ্গেল মানে সিঙ্গুল হয় ইউ, তোমরা দুটোর ক্ষেত্রে ইউ ইউই হয়, তো না ইউ, সেক্ষেত্রে ইউ এর ইউ ক্ষেত্রে কি যেটাই বসুক সব ইউ এর হচ্ছে ইউ পরে আর আর হবে হয়। সিঙ্গুলার প্লুরাল ইউ দুটাই? যেটাই বসুক ইউ এর পরে কি হয়? আচ্ছা। আর আর হয়। হয়। যেমন আই এর পরে যেমন এম হয়, ইউ এর পরে আর হয়। আচ্ছা। ঠিক আছে?
যেমন ইউ আর এ স্টুডেন্ট, এখন সেটা তো সিঙ্গুলার হতে পারে প্লুরাল হতে পারে, তাই না? জি হ্যাঁ, সো ইউ এর পরে আর হবে, ঠিক আছে। জি। গুড কোশ্চেন, থ্যাংক ইউ। এটা একটু স্মরণ করানোর জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট জি পারফেক্ট টেন্স কি? কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো ফলাফল এখনো বিদ্যমান বর্তমান বা আছে, শেষ, এরূপ বোঝায়। বর্তমান আর কি। হ্যাঁ, সেটার ফলাফল এখনো বাকি আছে আর কি, ঠিক আছে। মানে কাজ শেষ হয়েছে জি কিন্তু রেজাল্ট এখনো বাকি, ঠিক আছে। যেমন আই হ্যাভ ডান মাই এক্সাম, আমি আমার এক্সাম শেষ করেছি, তার মানে কি আমার রেজাল্ট এখনো সামনে বাকি আছে, ঠিক আছে। যে এরকম আর কি। তো দেখেন, মাই ক্লাস, এটা আমার ইয়াটা ক্লাস, হচ্ছে মাই স্কুল। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে কি অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। অক্সিলারি ভার্ব কি? হ্যাভ এবং হ্যাভ এবং হ্যাভ। হ্যাজ। আচ্ছা, সাধারণত সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ বসে। কি বসে? থার্ড পারসন হ্যাভ। সিঙ্গুলারে হ্যাজ থার্ড বসে। পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে। আর বাকি সব জায়গায় হ্যাভ হয়, যেমন আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, ঠিক আছে। যে আই হ্যাভ ডান দ্য সাম বা দে হ্যাভ ডান দ্য ক্লাস, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলোতে হ্যাভ হবে, প্লুরাল কিন্তু এগুলো, ঠিক আছে। আর শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি হ্যাজ ডান দ্য এক্সাম, হয় না? এরকমই তো হয় নাকি? বা জি শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এরকম আর কি, ঠিক আছে। সো থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হবে, বাকি সব জায়গায় কি হবে? হ্যাভ হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন জি আসে এখানে, যেটা এই যে এক্সাম্পল দেওয়া আছে যে সাবজেক্ট হচ্ছে আই, এরপরে হ্যাভ দেওয়া হয়েছে, এরপরে ভার্বের ডু ছিল, এটা ডান হয়েছে, ডু ডিড ডান, দেন হচ্ছে অবজেক্ট। এখানে সাবজেক্ট দে, ভার্ব হচ্ছে হ্যাভ, অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে ভার্বের হচ্ছে থার্ড ফর্ম, আই মিন পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে ডান দ্য ক্লাস, ঠিক আছে। ওকে, সো এরপরে হচ্ছে দেখেন একটা নোট আছে, সেটা হচ্ছে জাস্ট, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, সো ফার, সিন্স ফর। এগুলা থাকলে আমরা চোখ বুঝে সেটা কি দিব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট। যেমন আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড বাই, এটা হচ্ছে মাই বিএ, হ্যাঁ, কমপ্লিটেড মাই বিএ, হ্যাঁ, বা আমার বিএ ডিগ্রি বা ব্যাচেলর অফ আর্টস শেষ করেছি। বা এটা যদি হয় আই হ্যাভ রিসেন্টলি কমপ্লিটেড মাই বিএ, হতে পারে আই হ্যাভ হচ্ছে যে জাস্ট, আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড মাই বিএ। সো এরকম আর কি, কোন সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো আসে তাহলে সেটা হচ্ছে আহ, আপনি চোখ বুঝে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারবেন, ঠিক আছে। সো জি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বোঝা গেল? জি জি। ওকে। এন্ড নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে যে অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 5 AM, ঠিক আছে। আমরা এইটার একটা রুলস কিন্তু আগের দিন শিখছিলাম, যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস ফর বা সিন্স প্লাস অবজেক্ট, হ্যাঁ। যেমন দেখেন, এটা থার্ড পারসন সিঙ্গুলার না? ইট, ইট থার্ড জি পারসন সিঙ্গুলার কিনা? জি। ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমরা আপনাকে যে একটু আগে যে কথাটা বললাম যে হ্যাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের শুধুমাত্র ক্ষেত্রে থার্ড বলবে, পারসন সেটা সিঙ্গুলারে। হ্যাজ শুধু হ্যাজ হোক, বা হ্যাজ বিন হোক, বা হ্যাভ শুধু হ্যাভ হোক, বা হ্যাভ বিন হোক, সে যেটাই হোক, হ্যাভের আগে থার্ড পারসন সিঙ্গুলার হলে হচ্ছে, মানে থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে হ্যাজ হবে। হ্যাজ বিন রেইনিং, দেখেন হ্যাজ বিন রেইনিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে সিন্স 5 AM। গতদিন আমরা সিন্স এবং ফরের একটা রুল শিখছিলাম না? ফর এবং সিন্স কোথায় বসে? ফর সিন্স কখন হচ্ছে বসে, যে, সিন্স কোথায় বসে? সিন্স হচ্ছে যে এত মানে মানে এত বছর ধরে, না সরি ভাই, ভুলে যাচ্ছে। ইট হ্যাজ আচ্ছা, বিন ফর রেইনিং হচ্ছে সিন্স। ডিউরেশন অফ টাইম বা পিরিয়ড অফ টাইম। যেমন হচ্ছে যে আপনি যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 3 ইয়ার্স, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ
আমি জি 3 বছর ধরে কাজ করছি, বা আই হ্যাভ বিন ওয়ার্কিং দেয়ার 5 মান্থস, আমি 5 মাস ধরে কাজ করছি, বা আই হ্যাভ বিন জি ওয়ার্কিং দিস ওয়ার্ক ফর 10 আওয়ার্স, 10 ঘন্টা ধরে কাজ করছি। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় ধরে। ঠিক আছে, পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইম, ডিউরেশন মানে কি, মানে ধরে, বা একটা নির্দিষ্ট ধরে। সময় ধরে এরকম আর কি। আর সিন্স জি হচ্ছে বিগিনিং অফ টাইম, একটা সময় যখন থেকে আপনি কাজটি করতেছেন, বা যখন থেকে এই কাজটি শুরু হয়েছে, বা পয়েন্ট অফ টাইম, বিগিনিং অফ টাইম অর পয়েন্ট অফ টাইম। দেখেন, আই হ্যাভ বিন, এখানে দেওয়া আছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 5 AM, সকাল 5টা থেকে বৃষ্টি শুরু হয়েছে বা বৃষ্টি হচ্ছে। বা আমি যদি বলি আই হ্যাভ বিন ওয়ার্কিং দিস ওয়ার্ক সিন্স 1973, আমি এই কাজটি 1973 সাল থেকে করে আসছি, তার মানে 73 সাল হচ্ছে স্টার্টিং পয়েন্ট, বিগিনিং টাইম, তাই না? তো এরকম বিগিনিং কোন টাইম বোঝাইলে জি বা পয়েন্ট অফ টাইম একটা নির্দিষ্ট টাইম থেকে শুরু হয়ে এখনো চলছে এরূপ বোঝালে, তখন সেটা হচ্ছে সিন্স হবে। কিন্তু যদি একটা স্পেসিফিক টাইম ধরে কাজটি চলছে, যেমন 5 মান্থস, 10 আওয়ার্স, 5 ইয়ার্স, এরকম একটা পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইম বোঝালে সেটা কি হবে, ফর হবে। হবে। আচ্ছা আচ্ছা, ওকে। বুঝতে পারছি। লিমিটেড সময়ের সময় নিয়ে হইলে এটা ফর, আর হ্যাঁ আনলিমিটেড হলে সিন্স। মানে হ্যাঁ শুরু হয়েছে সেটা এখনো হয়ই নেই বা চলতেছে বা। হ্যাঁ হ্যাঁ, একটা কাজ শুরু হয়েছে, এটা চলতেছে। যেমন আমি আমার কাজটি করছি, যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং দেয়ার ফর 3 ইয়ার্স, আমি 3 বছর ধরে সেখানে কাজ করছি। ঠিক আছে, এরকম বলি না? বা আই হ্যাভ বিন জি স্টার্টিং দেয়ার 3 ইয়ার্স বা 5 ইয়ার্স বা 6 ইয়ার্স, 6 বছর ধরে সেখানে পড়াশোনা করছি। তো বিষয়টা এরকম আর কি। ঠিক আছে। বা আবার যদি আমি বলি আই হ্যাভ বিন ওয়ার্কিং দেয়ার সিন্স 2015, 2015 সাল থেকে পড়ছি, তখন আবার সিন্স হবে, মানে সাল থেকে। আর একটা হচ্ছে যে 10 বছর ধরে বা 5 বছর ধরে, 5 মাস ধরে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, ডিফারেন্সটা এখানে। ক্লিয়ার? জি ওকে। এন্ড নেক্সট হচ্ছে দেখেন পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট হচ্ছে গত, মানে অতীতকালে কোনো কাজ ঘটেছিল এবং তার ফল এখন আর বর্তমানে এরূপ বোঝালে। যেমন সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সহজ কথায়, ভার্বে যদি পাস্ট ফর্ম, একটা সাবজেক্ট থাকে, ভার্বের পাস্ট ফর্ম থাকে বা অবজেক্ট থাকে, সিম্পলি এটা প্রেজেন্ট, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স। যেমন উই কল্ড হিম লাস্ট নাইট, বা আই স হিম লাস্ট মান্থ। দেখেন, উই কল ছিল, এটা কলটা কি হয়েছে, ইডি যুক্ত হয়ে কি হয়েছে, পাস্ট ফর্ম হয়েছে। ঠিক আছে, উই জি কল্ড হিম, আই স হিম। ঠিক আছে, সি ছিল, স হয়েছে, জাস্ট পাস্ট ফর্ম হয়েছে, দ্যাটস হোয়াই ইটস পাস্ট ইনডিফিনাইট টেন্স। সো এখানে নোট আছে, যেমন লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার এগো, লং বিফোর, সিন্স, এস্টারডে। আমরা গতকালকেও শিখেছিলাম যে এইগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা কি হবে, পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। সো পাস্ট ইনডিফিনাইট টেন্স ভেরি সিম্পল টাইপ অফ টেন্স, সো আশা করছি এটা আপনাদের সমস্যা হবে না। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই, যে ওইটা হচ্ছে বর্তমান কালে চলছে, আর অতীতকালে কোনো কাজ চলছিল এরূপ বোঝালে। অতীতকালে কোনো বিষয় রানিং ছিল, যেমন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, ওখানে ছিল অ্যামিজার, এখানে হচ্ছে ওয়াজ ওয়্যার, মেইন ভার্বের সাথে আইএনজি। যেমন দে ওয়্যার প্লেইং ফুটবল, দে হওয়ার কারণে ওয়্যার হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে প্লুরাল হলে ওয়্যার, আর সিঙ্গুলার হলে কি, ওয়াজ। যেমন হি ওয়াজ প্লেইং ফুটবল, হি হলে ওয়াজ। ঠিক আছে। জি ওকে। এখানে কিন্তু আবার যদি ইউ হয়, সো ইউ হলেও কিন্তু ওয়াজ হয় না, ইউ হলে ওয়্যার হয়। ক্লিয়ার? জি। ওকে। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝছেন কিনা? আপনাদের রেসপন্স পাচ্ছি না, বুঝতে সমস্যা হচ্ছে? না না ভাই, বুঝছি। তাওহিদ ভাই, তাওহিদ বুঝছি। ভাই। অতীতকালে কোনো কাজ চলছিল বা হচ্ছিল বোঝালে, হ্যাঁ অতীতে চলছিল। হ্যাঁ, অতীতে ধরেন অতীতকালে একটা কাজ চলছিল, যেমন আপনি আমরা গতকালকে বাসায় ভাত খাচ্ছিলেন, রাত্রে ভাত খাচ্ছিলেন। ঠিক আছে, বা গতকালে আপনি ট্রেনে যাচ্ছিলেন, মানে এই যে বা এই যে ট্রেনে অনেক সময় যাচ্ছিলেন, আমরা বলি ট্রেনে একটা যে রানিং অবস্থায় ছিলেন, ওই সময়টা বৃষ্টি বোঝাতে হয়েছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে। তাহলে যে মুক্তিযুদ্ধ, যে ওই সময় যে মুক্তিযুদ্ধ প্রচুর মারামারি হয়েছিল বা খুন খুন হয়েছিল, এটাও তো তাহলে পাস্ট কোনটা কন্টিনিউয়াস। কোনটা ভাই? যে সাপোজ মনে হয় যে মুক্তিযুদ্ধের সময় যে হ্যাঁ, আমরা যে ওই সময় হয়েছিল এরকম গণহত্যা বা। হয়েছিল হলে, না না, হয়েছিল হলে পাস্ট ইনডিফিনাইট টেন্স, আর হচ্ছিল, আচ্ছা ঠিক আচ্ছা। আছে,
হচ্ছিল, মানে 1971 সালে ধরেন এই কাজটি হচ্ছিল, হচ্ছিল বোঝাতে হবে পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু হয়েছিল জি। যদি হয় তাহলে সেটা পাস্ট ইনডিফিনাইট। ও, হচ্ছিল বলতে তো এটা চলমান বুঝাইলো। জি জি, হ্যাঁ, বুঝলাম এখন। চলমানতা, ওই সময় এই কাজটা চলমান ছিল, ঠিক আছে? জি। চলমান থাকলে সেটা ফার্স্ট পারসন, কন্টিনিউয়াস, আর ফার্স্ট যদি পারসন জাস্ট হয়ে সিঙ্গুলার হলে গেছে, ওয়ার হবে। মানে হয়ে গেছে, জাস্ট ইট হয়ে গেছে আর কি, মানে হয়ে শেষ হয়ে গেছে এরকম বোঝাতে সেটা কি পাস্ট ইনডিফিনাইট। ক্লিয়ার? জি। জি এন্ড ওকে, এন্ড দেন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন অতীতকালে সংগঠিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে সংগঠিত কাজ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? আমরা ওই যে জি ছোটবেলায় পড়তাম না যে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, সো ওই উদাহরণটা আর কি, ঠিক আছে? যেমন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আর কি। যেমন আই হ্যাড অ্যারাইভড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। দেখেন এখানে দুইটা কাজ, একটা হচ্ছে যে আমার স্টেশনে পৌঁছানো, আর একটা হচ্ছে ট্রেন লেফট, ট্রেন ছেড়ে যাওয়া, তাই না? আচ্ছা, জি এখন দুইটা কাজ, একটা হচ্ছে যে বলা হচ্ছে যে অপেক্ষাকৃত পূর্বে যে কাজটি হয়েছে সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি বলছি যে আই হ্যাড অ্যারাইভড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছেছিলাম বিফোর দ্য ট্রেন লেফট, ট্রেন ছেড়ে যাওয়ার আগেই। তাহলে ট্রেনকে আগে ছেড়ে গিয়েছিল না, নাকি আমি আগে পৌঁছেছিলাম? আগে পৌঁছেছিল। আগে পৌঁছেছিলাম না? ওকে, জি সো তাহলে আগে পৌঁছানোটা, অপেক্ষাকৃত আগে সংগঠিত কাজটি কি পাস্ট পারফেক্ট টেন্স। আর পরে যে কাজটি হয়েছে বিফোর সেটা মানে তো কোন আগে, টেন্স? আফটার মানে পরে, ঠিক আছে হ্যাঁ। পরে যে কাজটি হয়েছে যেমন ট্রেন লেফট, এটা কোন টেন্স? টার্ন লেফট, এটা টার্ন লেফট এটা তো মানে অতীতকালে তো পাস্ট সংগঠিত। ইনডিফিনিট ভাই। হ্যাঁ, পাস্ট ইনডিফিনাইট। ইনডেফিনিট। পাস্ট ইনডিফিনাইট। ইয়া ভাই, তাওহিদ ভাই দেখেন, ফার্স্ট ইনডেফিনিট ট্রেন তো। লেফট, ট্রেনটি ছেড়ে গেল, ঠিক আছে? ফার্স্ট ইনডেফিনিট। পাস্ট ইনডিফিনাইট। যেমন এই যে ট্রেন হচ্ছে সাবজেক্ট, আর এটা লিভ এর লেফট, লিভ এর পাস্ট ফর্ম হয়েছে। তার মানে যদি ভার্বটা জাস্ট পাস্ট ফর্ম হয় আর এটা সাবজেক্ট থাকে তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। সহজ কথাই, এই জি। স্ট্রাকচারটা একটু মনে করতে হবে। আজকে একটু বুঝতে সমস্যা হচ্ছে, কিন্তু আপনারা যখন এটা নিয়ে একটু একটু পড়ালেখা করবেন, আরেকবার দেখলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ তখন করলে ঠিক হয়ে যাবে। আমি তো ক্লাসটা নিয়ে দিচ্ছি, আবার আপনি ক্লাসটা আরো একবার দেখবেন, ঠিক আছে? তো দেখলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওকে, জি। জি সো পাস্ট পারফেক্ট টেন্স এটা হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্স গেল, এন্ড দেন হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন অতীত সংগঠিত দুটি কাজের মধ্যে পূর্বে সংগঠিত কাজটি কতক সময় ধরে চলছিল এরূপ বোঝালে। অর্থাৎ অতীতে দুইটা কাজ হয়েছে। অতীতে কয়টি কাজ? দুইটি কাজ। দুটি। জি এর মধ্যে পূর্বে যে কাজটি হয়েছে সেই কাজটি কত সময় ধরে চলছিল এরূপ বুঝালে। দেখুন দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেন ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, খেয়াল রাখবেন পারফেক্ট টেন্সে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে, সেটা পারফেক্ট হোক বা পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড হবে কিন্তু, ঠিক আছে? আর জি। সেটা পারফেক্টের ক্ষেত্রে শুধু হ্যাড, আর পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হ্যাড বিন সাথে আইএনজি যুক্ত। আচ্ছা, যেমন দেখেন উই হ্যাড বিন প্লেইং বিফোর দ্য রেইন স্টার্টেড। আচ্ছা দেখেন, উই হ্যাড বিন প্লেইং, আমরা খেলতে থাকছিলাম বা খেলছিলাম বিফোর দ্য রেইন স্টার্টেড, বৃষ্টি বৃষ্টির আগে, হওয়ার পূর্ব শুরু পর্যন্ত। হওয়ার আগ পর্যন্ত বা বৃষ্টি হওয়ার তাহলে আগ আগে পর্যন্ত। বৃষ্টি হয়েছিল নাকি আগে আমরা খেলছিলাম? আগে খেলছিলাম। হ্যাঁ, আগে খেলা হয়েছিল। আগে খেলছিলাম, খেলাটা চালিয়ে যাচ্ছিলাম কতক্ষণ পর্যন্ত? বৃষ্টির আগ পর্যন্ত, বৃষ্টি বৃষ্টির শুরুর আগ আগ পর্যন্ত। পর্যন্ত। অর্থাৎ পূর্বে যে কাজটি হচ্ছিল, অর্থাৎ আমরা যে খেলাটা করছিলাম সেটা কতক্ষণ ধরে চলছিল? বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত। তাহলে সেই কাজটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তার মানে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কোনটা? উই হ্যাড এই যে এই বিন যে উই প্লেইং। হ্যাড উই বিন হ্যাড বিন প্লেইং। প্লেইং, উই হ্যাড বিন প্লেইং, ঠিক আছে? জি, ওই এটা হচ্ছে পর্যন্তই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বিফোর দ্য রেইন স্টার্টেড, এটা বিফোর দ্য, এই যে দ্য রেইন রেইন স্টার্টেড, এটা স্টার্টেড কোন তো টেন্স? পারফেক্ট টেন্স। বিফোর দ্য রেইন স্টার্টেড এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। না, পাস্ট ইনডিফিনাইট পাস্ট টেন্স। ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, পাস্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে? পাস্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, দ্য রেইন হচ্ছে সাবজেক্ট, আর স্টার্ট ছিল, এটা জাস্ট ইজ স্টার্টেড পারফেক্ট। হইছে, জি। ঠিক আছে? ওকে, এন্ড দেন হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স।
দেখেন ফিউচার ইনডিফিনাইট টেন্স ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে বা কোনো কাজ হবে এরূপ বোঝালে। ঠিক আছে, যেমন আই শ্যাল গো দেয়ার, হি উইল ডু দ্য ওয়ার্ক, সিম্পলি আর কি। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব। খেয়াল করবেন শ্যাল বা উইল যখন আসবে, আচ্ছা তার আগে বলেন শ্যাল বা উইল কি মোডাল অক্সিলারি ভার্ব না? জি এটা হুম। তো ফিউচারের ফিউচার ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব, কিন্তু এটা তো ওভারঅল মোডাল অক্সিলারি ভার্ব, তাই না? জি। জি। খেয়াল রাখবেন মোডাল অক্সিলারি ভার্বের পরে কিন্তু অবশ্যই ভার্বের কোন ফর্ম থাকে? আতিক ভাই গতদিন বেস আমরা শিখেছিলাম, বলুন বেস তো। ফর্ম, বেস ফর্ম। হ্যাঁ, ভার্বের বেস ফর্ম বা মেইন ফর্ম থাকে, ঠিক আছে। মেন So, ভার্ব। তাহলে হ্যাঁ, তাহলে দেখেন শ্যাল উইল যেটাই আসুক তারপরে ভার্বের কি হবে? বেস ফর্ম হবে বা মেইন ভার্ব বেস হবে। ফর্ম। ঠিক আছে, যেমন দেখেন আই শ্যাল গো দেয়ার, হি উইল ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে শ্যাল কোথায় বসে, উইল কোথায় বসে, একটা কনফিউশন আছে না? জি আচ্ছা, শ্যাল ফার্স্ট শুধুমাত্র, পারসন পরে শ্যাল, হ্যাঁ মানে আই, যেটা আই ফার্স্ট হ্যাঁ পারসন আয়ের সিঙ্গুলারে পরে, তো শ্যাল হয়। হ্যাঁ শ্যাল। আয়ের পরে শ্যাল হয়। এখন শ্যালও হয় উইলও হয়, তবে সব থেকে পারফেক্ট হচ্ছে ক্রিয়া শ্যাল। অনুযায়ী। হ্যাঁ, উইল দিলেও ভুল নাই। ঠিক আছে, জি বুঝছেন কিনা? জি। জি শুধুমাত্র আয়ের পরে শ্যাল অথবা উইল যে কোনো একটা দেওয়া যায়, তবে শ্যাল দিলে মানে একদম পারফেক্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেনটেন করা হয়, উইল দিলেও ভুল হয় না। ঠিক আছে, জি। ওকে। যেমন আই শ্যাল গো দেয়ার, হি উইল ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার কন্টিনিউয়াস কি? কন্টিনিউয়াস মানেই হচ্ছে চলমান, সেটা অতীতে আচ্ছা ভাই। চলছিল, বর্তমানে চলছে, ভবিষ্যতে চলতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে জি কন্টিনিউয়াস। তাহলে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস হয়। যেমন সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল বি, মানে শ্যাল বি উইল বি প্লাস মেন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল কি আছে? আই শ্যাল বি সিঙ্গিং টেগোর সং বা দে উইল বি প্লেইং ইন দ্য ফিল্ড। ঠিক আছে, এই যে আই দেখেন সাবজেক্ট, সাবজেক্ট, এই যে শ্যাল বি, এরপর হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে সিঙ্গিং টেগোর সং, বা হচ্ছে দে হচ্ছে সাবজেক্ট, এরপরে উইল, এরপরে বি প্লেইং ইন দ্য ফিল্ড। ঠিক আছে, সো এটা হচ্ছে যে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখেন ফিউচার পারফেক্ট টেন্স কি হয়? ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন হয়ে থাকবে এরূপ বোঝালে। যেমন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব। ঠিক আছে, মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন উই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক উইদিন 1 মান্থ। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যেমন 1 মান্থের মধ্যে আমাদের কাজটি শেষ করতে হবে বা বইটি পড়ে শেষ করতে হবে। উই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক উইদিন 1 মান্থ। ঠিক আছে, ওকে। এন্ড নেক্সট হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার, সেটা দেখি। যেমন হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে কোনো কাজ আরম্ভ হবে কিন্তু তার আগ পর্যন্ত অন্য একটি কাজ চলতে থাকবে এরূপ বোঝালে যে কাজটি চলতে থাকবে তার ক্রিয়া এর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন দেখেন হি উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট অক্সফোর্ড বিফোর হি গেটস হিজ ডিগ্রি। তার মানে হি উইল হ্যাভ বিন স্টাডিং, সে স্টাডি করতে থাকবে অ্যাট অক্সফোর্ড, অক্সফোর্ডে কতদিন পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত সে একটা ডিগ্রি না পায় সেখান থেকে। ঠিক আছে, জি। তো তাহলে কতক্ষণ পর্যন্ত করতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত ডিগ্রি না পায়। তাহলে এই যে যে কাজটি চলতে থাকবে, এই যে হি উইল হ্যাভ বিন স্টাডিং এন অক্সফোর্ড, এটাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এই পুরা টেন্সটা এই জাস্ট হচ্ছে আহ, অল্প সময়ের মধ্যে দেখার কারণে আপনাদের মাথায় একটু জ্যাম হতে পারে, একটু কঠিন লাগতে পারে। এটা খুব সিম্পল এবং এটা স্বাভাবিক। এই আহ, ইয়াটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটি আমি তো আপনাদেরকে স্লাইডটি দিব, খুব ঠান্ডা মাথায় প্রত্যেকটা জিনিস আপনাকে নোট করতে হবে। কি করতে হবে? নোট নোট করতে। নোট করতে হবে। আপনি যখন জিনিসগুলো লিখবেন এবং কোনো কিছু না বোঝা পর্যন্ত লিখবেন না। ঠিক আছে, মানে এই আপনি যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা লিখবেন একদম পুরা জিনিসটা বোঝার পরে দেন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাবেন।
ঠিক আছে? এটা কিন্তু টেন্সটা কিন্তু খুব কনসেন্ট্রেটলি পড়তে হবে। টেন্সের ব্যাপারে কোনো ধরনের মানে ছাড় ই নাই। করা যাবে না, গাফলতি করা যাবে না। টেন্স 100% আপনাকে পড়তে হবে, ভালো করে কনসেন্ট্রেশন দিতে হবে টেন্সের রিভিউটা। এবং দেখেন আজকের আজকের ক্লাসটাতে কিন্তু আপনাদের মনে হয়েছে যে একটু সমস্যা হইতেছে বুঝতে। আতিক ভাই, একটু জি ভাই। বুঝতে সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে না? জি ভাই। হ্যাঁ, তো এইটা কিন্তু ওভারকাম করতে হলে আপনাকে এই স্লাইডটা নিয়ে আপনাকে বসতে হবে। ঠিক আছে? এই স্লাইডটা নিয়ে বসতে হবে এবং এই ক্লাসটাও আর একবার দেখতে পারেন আপনারা। ঠিক আছে? সো জি ভাই। দেখলে আশা করা যায় জিনিসগুলো সহজ হবে। ঠিক আছে?